ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। ডেঙ্গু বা ডেঙ্গু জ্বর কথাটি শুনলে একটু সচেতনতা চলে আসে এবং অনেকে আতঙ্কিত হয়ে যান। ডিয়ার ভিউয়ার্স, এখন বর্ষার মৌসুম চলতেছে, এখনই ডেঙ্গু জ্বরের সময়। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় এবং এই জ্বরে অনেক সময় জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও চলে যেতে পারে। ভিউয়ার্স, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে দেখা যায় এবছর প্রায় 33,000 মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন এবং এদের মধ্যে প্রায় 200 মানুষ দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন। সুতরাং সচেতনতা অবশ্যই প্রয়োজন। ভিউয়ার্স, ডেঙ্গু হলে জ্বর হয়, তবে জ্বর অনেক কারণে হতে পারে, যেমন আপনার টাইফয়েড, প্যারাটাইফয়েড, ফ্লু এ ধরনের সমস্যা থাকলেও জ্বর হতে পারে। ডেঙ্গুতে 80% ক্ষেত্রে কোনো সিমটম থাকে না, মানে বোঝাই যায় না যে ডেঙ্গু হয়েছে, অটোমেটিক ভালো হয়ে যান। আবার 5%টা খুব মারাত্মক আকার ধারণ করে। এই সময় রুগীর প্রচণ্ড জ্বর থাকতে পারে, মাথা ব্যথা, তার হাত পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, তার বমি হতে পারে, রেস্টলেস হয়ে যাওয়া রুগী। এই সময় সবচেয়ে একটা মারাত্মক হয়, সেটা হলো তার প্লাটিলেটগুলো ভেঙে যায়, রক্ত হ্যামোরেজিক জ্বর বা হ্যামোরেজিক সমস্যা তৈরি হতে পারে, যা তাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিয়ে যায়। সুতরাং ডেঙ্গুতে সচেতনতা এখনই প্রয়োজন। ডেঙ্গুতে সাধারণত আমরা NS1 এবং একই সাথে কমপ্লিট ব্লাড টেস্ট করে থাকি। যদি NS1 পজিটিভ এবং ব্লাড টেস্টে প্লাটিলেটগুলো কম পাওয়া যায়, তবে একটু সতর্কতার বিষয়, এই সময় একজন কোয়ালিফাইড ডাক্তারের সংস্পর্শে আপনাকে থাকতে হবে এবং আতঙ্কিত না হয় ওনার পরামর্শ নিতে হবে। এই সময় ডেঙ্গু হলে বাসায় বিশ্রামে থাকতে হবে, পর্যাপ্ত ঘুম যেতে হবে, এই সময় প্রচুর তরল পানীয় খেতে হবে এবং আপনাকে সাইট্রাস সমৃদ্ধ খাবার খেতে হবে, জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে হবে, জিঙ্ক সমৃদ্ধ সামুদ্রিক মাছ, বাদাম এই ধরনের খাবার খেতে হবে। আবার পেঁপে বা কাঁচা পাকা দুই ধরনের পেঁপে খেতে পারেন, প্রচুর পরিমাণে ভেজিটেবল খেতে হবে। এই সময় অবশ্যই আপনি ডেঙ্গুকে এই সময় প্রতিরোধ করেন, আপনার হয়েছে অন্যদের যেন না হয় সেজন্য আপনি প্রতিরোধ ব্যবস্থা করবেন, নিজে মশারি টাঙিয়ে ঘুমাবেন এবং আলাদা একটা আইসোলেশনে থাকার চেষ্টা করবেন। এটা ডেঙ্গু প্রতিরোধ করে আসুন। নিজের বাড়ির আশেপাশে পানি যেন না জমে সেদিকে খেয়াল রাখি। ফুলের টব, ছোট বাটি, যেসব খাতের পানি জমে সেগুলি প্রয়োজনে সংস্কার করি। তারপরে মশারি টাঙিয়ে শোই। বাচ্চাদের এমন করে ড্রেস পরান যাতে তার সমস্ত শরীর ঢেকে থাকে এবং দিনের বেলা ঘুমালেও বাচ্চাদেরকে মশারি টাঙিয়ে ঘুমান, মানে আপনিও অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন। সুতরাং আসুন ডেঙ্গু প্রতিরোধ করি, ডেঙ্গু থেকে রক্ষা পাই, হ্যামোরেজিকের মধ্যে তীব্র ডেঙ্গু সিমটমগুলো থেকে নিজের জীবনকে শঙ্কাপন্ন না করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।